সম্পদ রয়েছে, এবং সেই টাকাগুলো তুমি কাদের মাঝে বিতরণ করবে? যারা গরিব, অসহায়, মিসকিন, তাদের মধ্যে তুমি সেই টাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবে, দান করবে, বন্টন করে দিবে। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বুখারীর। সম্মানিত মুসলিম কিরাম, এই যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে গুরুত্বপূর্ণ অনেক আয়াত তিনি নাযিল করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস সহিহ বুখারীতে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, ও মানুষ, তোমরা আল্লাহর পথে দান সদকা করো। নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে, নেশাব পরিমাণ সম্পদ হলে তোমরা দান করো। কেননা ফাইন্নাহু ইয়াতি জামানুন, এমন একটা সময় তোমাদের উপর আসবে, ইয়াতি জামানুন ইয়ামশির রাজুলু, এমন একটা সময় তোমাদের উপর আসবে যে সময় ব্যক্তি তার দান নিয়ে ঘুরবে, তার দান নিয়ে অসহায়, দরিদ্র, মিসকিন মানুষদের কাছে নিয়ে যাবে। সেই মিসকিন ব্যক্তি বলবে, ইয়াকুলু রাজুলু, ওই ব্যক্তি বলবে, লাউ জিতা বিল আমসিলা কবিলতুহা, যদি তুমি গতকাল আমার কাছে যদি এই সাদাকার টাকা নিয়ে আসতে, লাউ কবিলতুহা, আমি তোমার সাদাকা গ্রহণ করতাম। ফাআম্মাল ইয়াউম, আজকের দিনে, আজকের এই সময়, ফালা হাজাতা লি বিহা, আজকের এই সময় তুমি যে দানের টাকা নিয়ে অর্থ নিয়ে ঘোরাফেরা করছো, আজকের দিনে ফালা হাজাতা লি বিহা, আজকের এই সময় তোমার টাকার আমার কোনো প্রয়োজন নাই। যে এমন একটা সময় আপনার যাকাতের টাকা নিয়ে, বিভিন্ন টাকা নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে যাবো মানুষের, কিন্তু দাঁড়ে দাঁড়ে যাওয়াতে কোনো লাভ নেই। কেননা সেদিন ফাআম্মাল ইয়াউম লা হাজাতা লি বিহা, কেননা ওই দিন তার টাকার কোনো দরকার নেই। গুরুত্বপূর্ণ হাদিস। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ব্যাপারে তিনি এই কথাই বলেছেন। যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের কঠিন থেকে কঠিনতর না হলে যাকাত আদায় করা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এখন আসুন বাবু ইসতিমানি যাকাত, যাকাতকে যারা অস্বীকার করতে চায়, যাকাতকে যারা আদায় করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, কি করে জমা করে রাখে, এবং কি তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এরকমই বুঝিয়েছেন। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের আয়াতটার অর্থ আগে বলে দেই, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে ঘোষণা দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন আযাব কিয়ামতের দিন অপেক্ষা করছে। তারপর বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম তুকওয়া জিবাহুহুম ওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন জাহান্নামকে কি করা হবে জানেন? এই যে আপনার স্বর্ণরূপা, এই স্বর্ণরূপাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। সেটা কেমন জ্বালানো হবে? এমন জ্বালানো হবে, এমন জাল দেওয়া হবে, যেই জ্বালানির কারণে আপনি যাকাত আদায় না করার কারণে আপনার যেই ললাট রয়েছে, আপনার যে ঘাড়, আপনার যে পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ, এগুলোতে এমন ভাবে ছাপ মারা হবে, এমন ভাবে ছাপ দিবেন, এমন ভাবে আপনাকে আঘাত করা হবে, এই সমস্ত জিনিস দিয়ে আপনাকে স্পষ্ট মোহর মেরে দেওয়া হবে, এই ব্যক্তি যাকাতকে অস্বীকার করেছে। এই ব্যক্তি যাকাত অস্বীকার করলে হলো মানুষ, এই ব্যক্তি যাকাত অস্বীকার করেছে। সেদিন এমন হবে আপনার পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ সব জায়গাতে ছাপ মেরে দেওয়া হবে, কঠিন ছাপ। আপনাকে স্পষ্টভাবে মানুষ বুঝবে এই ব্যক্তি হারাম খেয়েছেন দুনিয়ার জীবনে।
এই ব্যক্তি দুনিয়ার জমিনে হারাম খেয়েছে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে অন্যায়ভাবে মানুষের সম্পদকে, আরেকজনের হককে নষ্ট করেছে। অন্যায়ভাবে যাকাতের নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পর আল্লাহ রাস্তায় দান করেনি, কি করেছে? আরেকজনের গরিবের হককে মেরে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের জমিনে চলে এসেছে। সম্মানিত ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসলে এখন সহিহ বুখারীতে আল্লাহ নবী বলছেন, হাদিসটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআতি যাকাতাহু। আল্লাহ নবী বলছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে অনেক পরিমাণ সম্পদ দান করা হয়েছে, ওই সম্পদ থেকে ফালাম ইউআতি যাকাতাহু, ওই সম্পদ থেকে ব্যক্তি দান সৎকার করেনি। যাকে কি করা হলো? পর্যাপ্ত পরিমাণ সম্পদ দান করা হয়েছে, কিন্তু ওই মাল থেকে সম্পদ দান করেনি। ওই ব্যক্তির সম্পদ গুলো কি হবে? কিয়ামতের দিন ওই ব্যক্তির সম্পদ হবে সাপ, টাক মাথা, মাথার মধ্যে চুল না থাকলে টাক বলা হয়, এই টাক মাথাওয়ালা সাপ হয়ে যাবে তার টাকা পয়সা গুলো। এবং সেই টাক মাথা হলো সাপ, তার ঘাড়ের মধ্যে আপনার টানিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি বলবে আনা মালুকা ও আনা কানসুকা। ওই সাপ বলবে, সবল দিবে, ওই সাপ সবল দিবে আর বলবে আনা মালুক, আমি তোমার সঞ্চিত মাল, আনা কানসুক আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার। তুমি তোমার অর্থ সম্পদ গুলো ব্যাংকের মধ্যে রেখেছিলে, তুমি তোমার সঞ্চিত সম্পদ গুলো কোনোদিন হিসাব করনি। তুমি তোমার যাকাতের সময় ঈদের আগ মুহূর্তে একটা ফ্যাশন হয়ে গেছে, যাকাতের টাকা খালি রমজান মাসে বাহির করতে হবে। কে বলেছে যাকাতের টাকা রমজান মাসে বাহির করতে হবে? কেন? রমজান মাস ছাড়া আপনার হাউল যখন পূরণ হবে তখন যাকাতের টাকা বাহির করবেন। আপনার বছর টাকা শেষ হবে, সেখানে গিয়ে আপনি যাকাতের টাকা বাহির করবেন। রমজান মাস আসলেই যাকাতের টাকা বাহির করতে হবে, তা যাকাতের টাকা বাহির করে না। রমজান মাস আসলে বলে কি গরিব মানুষদেরকে 200-300 টাকা দিয়ে কাপড় কিনে যাকাতের টাকা দেয়। আস্তাগফিরুল্লাহ, কে শিক্ষা দিল এটা? কে শিক্ষা দিল? কোথা থেকে এই ফ্যাশন আসলো? তোমার যাকাতের লঙ্গি দিতে হবে, যাকাতের এই শাড়ি দিতে হয়, কে শিক্ষা দিল এটা? রাসূল তো শিক্ষা দিল। যাকাতের নেশাব হলো যাকাতের টাকা দিতে হবে, যাকাতের লঙ্গি কোথায়? আবার যাকাতের শাড়ি কেন হবে? আশ্চর্য! যাকাতের শাড়ি হয় কোনদিন? যাকাতে হতে হবে টাকা, ফেতরার হতে হবে চাউল, ফেতরার কোনো টাকা চলবে না। আর আপনি ওই ফেতরার সময়ে টাকা দিচ্ছেন মানুষদেরকে, যে ওই বাজার সবাই ঈদের আগে কিভাবে বাজার করবে, আপনি এই চিন্তা করছেন। ওই চিন্তার দরকার নাই তো। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন ফেতরার সম্পদ হবে, ফেতরার নিয়ম হলো চাউল দিয়ে ফেতরা দিতে হবে, আর যাকাতের সিস্টেম হলো টাকা দিতে হবে। ওই যাকাতের লুঙ্গি না, যাকাতের শাড়িও না। বুঝতে পারলেন বিষয়টা এরকম? সেই জন্য আমরা যেটা বুঝি, যেটা বললাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সেই কিয়ামতের দিন হবে কি? কিয়ামতের দিন টাক মাথাওয়ালা সাপ হবে, যেই সাপ তোমাকে এমন আঘাত করবে, আসমান জমিন পরিমাণ, কত বিশাল পরিমাণ একটা অংশ তোমার সাপের যে আঘাত, আল্লাহু আকবার, আমি কি দিয়ে বোঝাবো সাপের আঘাতের সেই আসার কত হবে, সাপের আঘাতের তীব্রতা কেমন হবে, আপনাকে বোঝানোর সক্ষমতা আমার নেই। সম্মানিত মুসলিম কিরাম, উক্ত যাকাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা, নিশ্চয় যারা তোমরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা, তোমরা যারা ধারণা করো, যে তোমরা যারা ধারণা করো কিয়ামতের দিন তোমাদের সম্পদগুলো তোমরা কৃপণতা করো, তোমাদের সম্পদগুলো তোমরা আটকে রাখো, মা বাখিলু বিয়াউমিল কিয়ামা সাইতাবকুনা মা বাখিলু বিয়াউমিল কিয়ামা বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, সেটা তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, সেটা কি হবে? শাররুল লাহুম। সেটা তোমরা যাকাতের টাকা নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে যদি আল্লাহ রাস্তায় তোমরা দান করতে, তাহলে সেটা কি হতো? খায়র, সেটা তোমাদের জন্য কল্যাণকর হতো। কিন্তু তোমরা দান করোনি কারণে বাল হুয়া শাররুল লাহুম, সেটা তোমাদের জন্য অকল্যাণকর হয়ে গেল। সেটা তোমাদের জন্য অকল্যাণকর হয়ে গেল। কেননা অকল্যাণকর হলো কেন? অকল্যাণকর হলো এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যাকাতকে ফরজ করেছেন, সেই সম্পদ আরেকজনের হক, আরেকজন
আরেকজনের হুকুক, আরেকজনের হুকুক, আরেকজনের হকটা আপনার কাছে আপনি রেখে দিতে পারবেন না, কারণ ওই সম্পদটা আপনার, যদিও মনে করে সেটা আপনার, কিন্তু সেটা আপনার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা আরেকজনের সম্পদকে তুমি তোমার নিজের কাছে আপনার গচ্ছিত করে রাখার চেষ্টা করেছ, সেই জন্য তোমার সম্পদটা হারাম হিসেবে আখ্যা পাবে। সম্মানিত মুসলিম কেরাম, আপনার গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবু সাদাকাতি ক্বাবলা রাদ্দি, বাবু সাদাকা ক্বাবলা রাদ, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে যাকাত দিতে হবে। আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে যাকাত না দিলে যখন মানুষের ধারে ধারে নিয়ে ঘুরবেন, তখন আপনার সম্পদটা আর কেউ নিবে না। আল্লাহ বলছেন, লা তাকুমু সাআ, ও দুনিয়ার মানুষ, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, যতক্ষণ পর্যন্ত তোমাদের অনেক সম্পদ আছে, অনেক সম্পদ উপচে পড়ে না যাবে, যতক্ষণ পর্যন্ত তোমরা এমনটা ধারণা না করবা যে আজকে আমার আর সম্পদের প্রয়োজন নাই, যতক্ষণ পর্যন্ত এই ধারণা না হবে যে আজকে আর সম্পদ লাগবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াহিম্মুর রাব্বা, হাত্তা ইয়াহিম্মু, এমনকি এই চিন্তা তোমরা করবা যে আজকে আমার সম্পদ আর লাগবে না, আমি মানুষের কাছে যাকাত নিয়ে যাই, মানুষের কাছে সাদাকা নিয়ে যাই, মানুষের কাছে যাওয়া হবে, মানুষ বলবে কি, বিল আমসি জিতা বিল আমসি কবুলতুহা, গতকাল যদি আসতে তোমার সাদাকাটা আমি গ্রহণ করতাম, আজকের দিনে আমার সম্পদ লাগবে না, আজকের দিনের সম্পদ আর প্রয়োজন নাই, আজকের দিনের সম্পদ লাগবে না, গতকাল আসলে তোমার সম্পদটা গ্রহণ করা হতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য উক্ত হাদিস যে সাদাকা, বাবু সাদাকা ক্বাবলা রাদ, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সাদাকা দিতে হবে। আপনার যখন অন্তরে, যখন ইয়ের ভিতরে, গলার মধ্যে যখন ঘর ঘর আওয়াজ আসবে, গলার মধ্যে যখন ঘর ঘর শব্দ উঠবে, ওই ঘর ঘর শব্দ উঠলে লাভ হবে কি, যদি ওই মুহূর্তে যদি আপনি বলেন যে আমাকে সাদাকা করার একটু সময় দেওয়া হোক, সাদাকা করার একটু সময় দেওয়া হোক, ঘর ঘর আওয়াজ তো উঠে গেছে, ঘর ঘর আওয়াজ উঠে গেলে তোমার তাওবা কবুল হবে না, তোমার ডাক বন্ধ হয়ে যাবে। তুমি তোমার মহান রবের কাছে যদি এই তাওফিক চাও, আল্লাহ আমাকে আবার প্রেরণ করুন, কোরআনে স্পষ্ট বিবরণ রয়েছে, আদম সন্তান বলবে, আল্লাহ আমাকে আবার পাঠান, আমাকে আবার পাঠান, আমাকে দুনিয়াতে পাঠান, আমি অদ্যন্তরী হায়াতি, আমাকে যদি পুরোনো আবার পাঠানো হতো, তাহলে আমি দান সৎকার করে আবার আসতাম। সম্মানিত ওই দিন কি সম্ভব? ঘর করে আওয়াজ আসলে কি সম্ভব? ঘর করে আওয়াজ আসলে ওই মুহূর্তে যদি মনে করেন যে আরে আমার মধ্যে তো যাকাতের নেশাব থেকে গিয়েছিল, কিন্তু যাকাতের হকটা আদায় করিনি, ওই সময় কোনো কাজে আসবে না, ওই সময় কোনো কাজে আসবে না। সম্মানিত ভাই, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদের দিলেন যে যাকাতের নির্দিষ্ট পরিমাণ হুকুক, যাকাতের নির্দিষ্ট পরিমাণ নেশাব আমাদের প্রত্যেকটি সমস্ত মানুষের মাঝে, গরিব যেগুলো মাসায়েব যাকাত, যাকাতের যে খাত রয়েছে, সেই খাত হিসাব করে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যাকাতগুলো বন্টন করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই রাসূলের শিক্ষা। যাকাত আদায়ের ক্ষেত্রে খলিফাতুল মুসলিমিন আবু বকর বিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি কঠিন ভূমিকা পালন করেছিলেন আপনারা জানেন। সহিহ বুখারী অধ্যায় কিতাব যাকাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাম্মা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরব ভূমির মধ্যে অনেকে মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? যখন রাসূলুল্লাহ মারা যায়, আরব ভূমির মধ্যে অনেকে মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যাকাতের কথা, যাকাত দিতে হবে। খলিফাতুল মুসলিমের কাছে যাকাতের অংশ সেখানে আসার পরে জমা হতো, সেখান থেকে বন্টন করার এই নীতি তিনি ওখান থেকে করেছিলেন। যাকাতের যারা মাল বন্টন করে, যাকাতের মাল যারা তুলে বিভিন্ন জায়গাতে, যা কর্মচারী যাকে বলা হয়, সেই যাকাতের মালগুলো তুলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে সেই বাইতুল মালের একটা অংশে সেখানে জমা রাখা হতো, ওখান থেকে জমা করে বিভিন্ন জায়গাতে গরিব অসহায় মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়া হতো। এখন ঠিক সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
যখন ঘোষণা দিলেন যাকাত দিতে হবে, কিছু কিছু ওই মুরতাদ যারা তারা বলতে লাগলো, কিছু কিছু লোকেরা বলতে লাগলো যে না যাকাত আমরা দিব না, যাকাতকে তারা অস্বীকার করতে লাগলো, যাকাতকে তারা অস্বীকার করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ কি আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, এই আপনার কিছু কিছু লোকরা যাকাত অস্বীকার করতে লাগলো, এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহি লাউ মানউনি আলাকান লা ইয়াকাতিলান্নাহুম, যে আল্লাহর কসম যারা যাকাতকে অস্বীকার করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবো, আমি তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করবো। তখন ওমর ইবনে খাত্তাব বলছে, কাইফা উকাতিলুন নাস, কাইফা উকাতিলুন নাস, আপনি কিভাবে যুদ্ধ করবেন? কেননা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তো কালিমার সাক্ষ্য দিয়েছে, তারা কালিমার সাক্ষ্য দেয়, তাদের সাথে কি করে যুদ্ধ করবেন? আল্লাহ বলছেন তিন ব্যক্তির রক্ত হারাম, যারা তাদের মধ্যে এক নম্বর হলো যারা কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলা এই সাক্ষ্য তারা যারা দিয়েছে, আপনি তাদের সাথে কি করে যুদ্ধ করবেন? তারা তো সাক্ষ্য দিয়েছে। বুঝতে পারলেন বিষয়টা? এই কথা বলা যে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে যায়। ওমর, আল্লাহি আল্লাহর কসম, আমি যারা যাকাতের সম্পদ, যারা গম ভুট্টা দিবে সে তাদের বস্তা বাকি রাখবে, যারা উট গরু ছাগল এগুলো দিবে কিন্তু তাদের সেগুলো রশি বাকি রাখবে, যারা প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত গম ভুট্টা খেজুর এগুলো যাকাতের ক্ষেত্রে যারা বস্তা বাকি রাখবে, যারা ঝুড়ি বাকি রাখবে, যারা গরু উট ছাগল মহিষ যারা দুম্বা যেতে টাকার ক্ষেত্রে যারা এগুলো নিয়ে আসবে কিন্তু রশি বাকি রাখবে। আল্লাহি আল্লাহর কসম ওমর, আমি আল্লাহি আল্লাহর কসম, যারা এগুলোর সাথে ওই রশি বাকি রাখবে, ঝুড়ি বাকি রাখবে, বস্তা বাকি রাখবে, সালা বাকি রাখবে, আল্লাহি আমি আবু বকর বলছি, ওমর আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবো, তাদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভাষা। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনে খাত্তাবকে আবু বকর সিদ্দিক বলছেন, ওমর জাহিলিয়াতে যেই ওমর ছিল আপনার বিশাল বাঘের মতো, যে ওমরের আচরণ জাহিলিয়াতে ছিল বাঘ, যে ওমরকে দেখে মানুষ ভয় পেত, ইসলাম আসার পরে সেই ওমর এখন ভিজা বেড়াল হলো কেন? আবু বকর সিদ্দিক এই ভাষাটা ইউজ করেছেন, ওমর এখন ভিজা বেড়াল কেন ইসলামে আসার পরে? জাহিলিয়াতে ওমর ছিলেন ভাগের মতো আচরণ করতো, কিন্তু আজকে ওমর ইসলামের জন্য এমনটা করছে না কেন? এই কথাটা তিনি বলছেন যাকাতের ক্ষেত্রে। অতএব যাকাতের ক্ষেত্রে তিনি এমন কঠিন হয়েছেন যে যাকাতের নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে যাকাত আপনাকে দিতে হবে, যাকাত আদায় অস্বীকার ব্যক্তির জন্য যুদ্ধ ঘোষণা করেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত মুসলিম কেরাম, এই যাকাতের খাত কিভাবে, যাকাতের খাত আমরা কাদেরকে যাকাত দিব? মাসারিফুজ যাকাত, যাকাতের নির্দিষ্ট অংশ কাদের জন্য, এই খাতটা আমাদের জানা দরকার। যাকাতের খাত মাসারিফুজ যাকাত সামানিয়া, ৮ প্রকার খাত হলো যাকাতের, যাদেরকে যাকাত বন্টন করে দিতে হবে। তার মধ্যে ১ নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম উল্লেখ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই তোমাদের গচ্ছিত যে নেশাব পরিমাণ সম্পদ তোমাদের যাকাত, সেটা হলো ফকির, যারা ফকির মানে কি? যাদের তো কিছু নাই তারাই ফকির। ফকির মানে যারা হাত পাতে, ফকির মানে যারা নির্দিষ্ট পরিমাণ যাদের ঘর বাড়ি নাই, এদেরকে ফকির মিসকিন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ২ নম্বর হলো মিসকিন, যাদের আপনার মিসকিন দ্বারা বোঝা যায় যে লা বাইতা লাহু, যাদের কোনো বাড়িঘর নাই, লা বুইতাফি, যাদের কোনো বাড়িঘর নাই, তাদের থাকার মতো কোনো জায়গা নাই, তাদের যেখানে যাচ্ছে সেখানে কাছে, তাদেরকে মিসকিন ফকির বলা হয়। ৩ নম্বর হলো আমিলিন, যারা যাকাতের সম্পদ যারা কালেকশন করে, যাকাতের সম্পদ যারা হলো আমিলিনা আলাইহা, যারা এই কাজের মধ্যে যারা নিয়োজিত আছেন। ৪ নম্বর আল মুআল্লাফাতু কুলুবুহুম, যারা ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে, নতুন নব মুসলিম বলি না, নব মুসলিম যারা বলি আমরা,
যে নতুন মুসলিম হয়েছে তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নন মুসলিম তাদেরকে যাকাতের মালগুলো দিতে হবে। 5 নাম্বার দাস প্রথা। জাহিলিয়াতে ছিল কি দাস প্রথা? দাস প্রথার মধ্যে কি যে জাহিলিয়াতের দাস প্রথা যারা কিছু কিছু লোকেরা ক্ষমতাশীল মানুষরা দাসগুলোকে আটকে রাখতো, তাদের উপর শোষণ করতো, তাদেরকে মারধর করতো, কিছু থেকে কিছু হলে তাদের উপর কঠিন নির্যাতন চালাতো। কিন্তু যেটা আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং কি আরো অনেক সাহাবী আরো যারা রিকাব যারা দাস ছিল তাদেরকে মুক্তি করেছিলেন। ঠিক এই যাকাতের মাল এখন তো বর্তমানে দাস প্রথা নাই, কিন্তু ওই সময়কালে দাস প্রথা দাসকে মুক্তি পাওয়ার জন্য যেই টাকা ব্যবহার করা হয় এটা হলো যাকাতের একটা খাত। বুঝতে পারলেন? তারপরে একটা হলো অল-গারিমিন। 6 নম্বর হলো যারা ঋণগ্রস্ত মানুষ, যারা ঋণের মধ্যে আছে। আপনার বর্তমানে যে টাকা আছে তার সাথে আপনার অসম্ভব টাকা পয়সা ঋণগ্রস্ত আপনার মানুষের ঋণের জন্য আপনার বাসায় আসে, নিত্যদিন আপনাকে পীড়া দেয়, আপনাকে গালিগালাজ করে, অপমান অপদস্থ লাঞ্ছিত করে। এই দিক থেকে যাকাত দিতে হবে। অল-গারিমিন যারা ঋণগ্রস্ত মানুষ। তারপরে একটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় যাকাতের সম্পদগুলো দেওয়া। আল্লাহ রাস্তা বলতে বিভিন্ন জিনিসকে বোঝায়। দান সদকার যে জায়গা, সেই জায়গাতে আল্লাহ রাস্তা, বিশেষ করে এতিমখানা যেগুলো আছে সেগুলোর ভিতরে যেখানে এতিম বাচ্চারা পড়ালেখা করে, মাদ্রাসা যেগুলো কেন্দ্র করে এই সমস্ত জায়গাতে ফি সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা, এটা হলো আল্লাহর পথ, যেই জায়গাতে মূলত এতিম বাচ্চারা লেখাপড়া করে তাদের সামর্থ্যের মতো ওই টাকাগুলো যাওয়া, এটা একটা খাত। তারপর হলো অবদুস সাবিল মুসাফির যারা, এই রমজান মুবারক অনেক মুসাফির আসবে দূর দূরান্ত থেকে, অনেক মুসাফির আসে, অনেক মুসাফির আসবে রমজানের ওই 20-এর পরে হয়তো বা দেখবেন অনেকেই। কিন্তু তাদেরকে আপনার কি করা, আপনার নির্দিষ্ট নেশা পরিমাণ যে সম্পদটা সেই সম্পদ থেকে তাদেরকে যাকাত দেওয়া। এই সমস্ত এই যে 8 প্রকার, আমি 8টি বললাম, এই 8 প্রকার হলো মাসারিফুস যাকাত। যাদেরকে যাকাত দিতে পারবে, যাদেরকে যাকাত দেওয়া যাবে। এখানে কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ কোরআন শেষে বলছেন ফারিদাতাম মিনাল্লাহ। এই যে তথ্যগুলো, এই যে 8 প্রকার ফারিদাতাম মিনাল্লাহ, এগুলো হলো আল্লাহর ফরজ, এগুলো আল্লাহ ফরজ করেছেন। এগুলোর মধ্যে নির্দিষ্ট বন্টন তোমরা করে দিও। আল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ হলেন আল্লাহু আলিম এবং হাকিম। আল্লাহ হলেন জ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। স্পষ্টভাবে এখান থেকে কিন্তু 2টা শব্দ শেষে বলছেন আল্লাহ। আল্লাহু আলিম, আল্লাহ জ্ঞানী, আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী, ও হাকিম, তিনি সর্বোচ্চ বিচার করেন। কারণ বিচার শব্দটা কেন এখানে নিয়ে এসেছেন দেখেন, বিচার শব্দটা এখানে এই জন্য নিয়ে এসেছেন যে এখানে 8 প্রকার কিন্তু ইনসাফ, মানে আমরা যদি দেখি 8 প্রকার যেটা আছে এখানে কিন্তু ইনসাফ মোতাবেক বিচার করা, ইনসাফ পরিমাণ তাদের মধ্যে বন্টন করা। সেই কারণে আল্লাহ হাকিম, হাকিম মানে তিনি বিচারক, হাকিম মানে সর্বশ্রেষ্ঠ ইনসাফ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করেন, সেই জন্য হাকিম শব্দটা তিনি এখানে ব্যবহার করেছেন আরবি গ্রামাটিক্যাল বিষয়। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যাকাতের যে বিষয়টা, যাকাতের আংশিক, যাকাতের কিছু সংখ্যক যে মানুষ আমরা যারা যাকাতকে যারা বিশ্বাস করতে চাই না, যাকাতকে আমরা যারা উপেক্ষা করে চলি, মনে করে যদি বলা হয় যে আপনার যাকাতের একটা টাকা হিসাব করেন, আপনার যাকাতের একটা সম্পদের হিসাব করেন, উনি বলেন যে যাকাতের সময় কিছু গরিব দুঃখীদের কিছু কিনে বাজার সবাই করে দেবেন, যাকাতের আগ মুহূর্তে ঈদের আগে কিছু গরিব দুঃখীদের বাজারে করে দিলে নাকি যাকাত হয়ে যায়। এটা কোনো কথা? গরিব দুঃখীদের বাজার করে দেওয়া এক জিনিস, আর হলো যাকাতের সম্পদ নেশার পরিমাণ সম্পদ হিসাব করে দেওয়া, আল্লাহ রাস্তায় তাদের মধ্যে বন্টন করার এক জিনিস। সেই জন্য কারণ কেননা এখানে একটা বিষয় বোঝার আছে ভাই, আমরা যে ওই যে কিছু বাজার সদাই করে দিলে যেই টাকাটা আমার যাকাত দিতে হচ্ছে অত টাকাটা খরচ হচ্ছে না, ওই বাজার সদাই করে দিলে মানুষ তো দেখবে, আশেপাশের মানুষের হিসাব করে। সম্মানিত ভাই, আশেপাশের মানুষের হিসাবটা কেমন, যে আশেপাশের মানুষ দেখবে যে আমি যাকাত দিচ্ছি, আমি যাকাত দিচ্ছি, গরিব মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছি। ওয়াল্লাহি আল্লাহর কসম আপনাকে বলিয়ে দেই, আপনার সম্পদে যদি নেশার পরিমাণ সম্পদ থাকে
আপনার সম্পদের নেশা পরিমাণ সম্পদ যদি থাকে, 10 টাকা কম রাখাও, 10 টাকা কম বলে জাকাতের পরিমাণ সম্পদ যেইভাবে বাজার করে মানুষের বিতরণ করছেন, 10 টাকা কম আছে ওখানে। 10 টাকা কম হলে সম্পদ ঠিক মতো আমার 2 টাকা দিয়ে বাজার করছি জাকাতের হিসাব হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু 10 টাকা হতে বাকি, আল্লাহ কসম, আপনার 1 টাকাও জাকাতের হিসাবে কাটবে না। আপনার পরিপূর্ণ শাস্তি আপনার জন্য কি আমাদের অপেক্ষা করছে। আপনার মানুষের মধ্যে এই কি বলে শ্যামাই, চিনি, এমনকি আরো কিছু জিনিস যে আপনি দিচ্ছেন, গরিব মানুষদের মধ্যে দান করতেছেন, দেখাচ্ছেন, এটার কারণে এটার দানের সিস্টেম আলাদা। এটা সাধারণ দান, এটা কি করা সাধারণ দান সদকা, সাধারণ যে সদকা, সাধারণ সদকার মতো দান করলেন এটা। কিন্তু জাকাতের হিসাবটা এটার মধ্যে আসবে না। কেননা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন আল্লাহ। আমি একটা বলে শেষ করে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে আদম সন্তান, তোমাকে যেই নির্দিষ্ট সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদ অনুপাতে নেশাব পরিমাণ সম্পদ কি তুমি হিসাব করেছিলে? জাকাতে কিন্তু বিশাল বড় অঙ্ক আছে। নেশাব পরিমাণ সম্পদের কি হিসাব করে জাকাত দিয়েছিলাম, কত টাকায় কত টাকা দিতে হয়? তখন ব্যক্তি আপনি কি বলতে পারবেন যে আমি সিন্নি পোলাও, তারপরে গুরুত্ব আরো কত কিছু আছে, এগুলো বাজার করে দিচ্ছি, কাজ হবে না। আপনি ওগুলো দেওয়া, ওগুলো একটা সাধারণ একটা বাজার দেওয়া, ওগুলো একটা দান সৎকার করা। কিন্তু জাকাতের হিসাব হলো পুঙ্খানু। যেই টাকায় জাকাত আসে, কত টাকা আসে, কত টাকা জাকাত দিতে হয়, তার বিস্তারিত বিবরণ আমি আপনাদেরকে, যারা জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি তারপর স্বাভাবিক একটু বলে দিই যে স্বর্ণ এবং রূপার যে হিসাবটা, স্বর্ণ এবং রূপা 200 দিরহাম রূপা, যার বর্তমান বাজার মূল্য আছে প্রায় 70,000 টাকা। বর্তমান বাজার মূল্য আছে প্রায় 70,000 টাকার মতো। এই টাকা যদি আপনার গচ্ছিত থাকে, যে আপনি রেখে দিয়েছেন, মোটামুটি হাউল 1 বছর অতিক্রান্ত হয়েছে, ওই মুহূর্তে আপনার শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এটা হলো রূপা। এটা কিসের? রূপার হিসাব। এখন আসলে স্বর্ণ আপনার আমাদের মিসকাল বলা হয়, 20 মিসকাল পরিমাণ। এই বর্তমান যে বাজার মূল্য আছে, বর্তমান 20 মিসকাল স্বর্ণের বাজার মূল্য হলো 5 থেকে 5.5 লাখ টাকা বর্তমান। এই টাকার হিসাব হিসেবে আপনার জাকাতের যেই নেশাব আসে, সেটা হলো শতকরা 2.5 টাকা হারে জাকাত আপনাকে দিতে হবে। স্বর্ণ যদি কারো বাসায় 20 মিসকাল পরিমাণ সম্পদ থাকে, স্বর্ণটা তখন 5 লাখ 5.5 লাখ টাকা বর্তমানে বাজার মূল্য। এই হিসাব করে আপনার জাকাত দেবেন। এখন এটা হলো স্বর্ণের। আরো অনেক কিছু আপনার জাকাতের, বিশেষ করে ব্যবসায়ী যে পণ্য, আপনার ব্যবসা করেন, জমির ব্যবসা আছে, তারপরে আপনার দোকানপাটের যে ব্যবসা করেন, ওই ব্যবসার মধ্যে আরো অনেক বিস্তারিত বিবরণ সেখানে আছে। ইনশাল্লাহ যারা মোটামুটি জাকাতের একটা নেশাব হয়েছে, আপনি জাকাত দিতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। পরে আমি পুরোপুরিভাবে বিস্তারিত আপনাকে প্রত্যেকটা সেক্টরের বিষয় জানাবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাকাতের নির্দিষ্ট যে সম্পদ, সেই সম্পদ উপস্থিত হলে প্রত্যেকে জাকাতের সম্পদগুলো হিসাব করে আল্লাহর পথে, এমনকি মাসারিফুল যাকাত, এই 8 প্রকার যে জাকাতের স্তর রয়েছে, সেই স্তরের মধ্যে বন্টন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।